মানিক মিয়া এভিনিউ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কনসার্ট দুটি সঙ্গীত প্রেমীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ রাখা হয়। আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে জন্ম নেওয়া মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে সাধারণ মানুষের সাথে সঙ্গীতের মাধ্যমে স্মরণ ও উদযাপন করাই মূল উদ্দেশ্য। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। ঐতিহাসিক 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে মনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বর্ষা বিপ্লবের গান শিরোনামে উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। কনসার্টে সঙ্গীতশিল্পী আসিফ আকবর, ব্যান্ড দল আর্টসেল শিরোনামহীন আর্ক, অ্যাভয়েড রাফা সহ দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কনসার্টের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এই জুলাইয়ে আজকে এ সময় একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা গান শুনব সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। তোমার গানে জাগবে জুলাই প্রতিযোগিতায় বিজয়ী মোট 20 জনকে সম্মাননা দেয়া হয়। পরে ওয়ারফেজ, মাইলস, ডিফারেন্ট টাচ, লালন সহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা।